হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি রেডি সেডি হয়ে গেছি একেবারে। তো চলো তোমাদেরকে দেখাই কোথায় যাব। তো তার আগে কটা কথা বলে নিই। আমার 1 সপ্তাহ হলো আমি দীঘা গেছিলাম। আমি কোনো ব্লগ ভিডিও বা কোনো শর্ট ভিডিওতেও বলতে পারি না, কোনো ব্লগ ভিডিও এখনও আপলোড করিনি। বাট ব্লগ ভিডিও করেছি, কিন্তু এখনও আপলোড করা হয়নি। সব কিছুই পাবে, কিন্তু একটু ধৈর্য ধরো, কারণ আমার হাতে আমার সময়ই নেই। খুবই কম সময়ের মধ্যে আমি সব কিছু করার চেষ্টা করি। বাট আমি তো এখন সেই রকম সময় পাচ্ছি না, কারণ বাবুকে নিয়ে এতটা সময় আমার থাকছেও না, আর আমি পাচ্ছিও না। ওকে নিয়েই সময়টা পার করে দিচ্ছে। আর ও এখন বড় হচ্ছে আস্তে আস্তে। ও তো এখন ওর চোখে তো এখন ঘুমই নেই। ঘুম তো চলে গেছে যখন 6 মাস পর্যন্ত ও খুবই সুন্দর ঘুমাতো, কিন্তু 6 মাস পরে থেকে যেই 7 মাসে পা দিল, ওই ঘুমও গেল, সবই গেল। আর যে জ্বলনটাও বেড়ে গেল আমার। আর এদিকে আমরা বেরিয়ে গেছি, আসলে যেখানে যাওয়ার কথা বলছিলাম সেখানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি আমরা 4 জন মিলে। তো 4 জন কোথায়, এদিকে 5 জন মিলে। আমার ছেলেটাকেও তো ধরতে হবে, ও তো যাচ্ছে। তো আমরা দেখো রাস্তার দিকে হাঁটাই দিচ্ছি। হাঁটতে হাঁটতে তো পায়ে ব্যথা হয়ে গেল। বাট আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কিন্তু যত দূরই হোক আমি কিন্তু বেশি দূর হাঁটতে পারি না, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা করে। আমার হাঁটতেই পারি না আমি। 5 মিনিট হোক বা 10 মিনিট হোক, আমি হাঁটতেই পারিনি। আর এদিকে দেখো আশ্রমটা চলে এসেছি। আমার এখানে আসারই কথা ছিল। তো আশ্রমটা দেখে নিশ্চয়ই বোলপুরে যারা থাকো তারা নিশ্চয়ই বুঝতেই পারছো কোন আশ্রমের কথা বলছি। তো এটা হচ্ছে জ্ঞানানন্দ আশ্রম। তো আশ্রমটা দেখো কি সুন্দর সাজিয়েছে, তাই না? আর এদিকে দেখো রথটাকেও কি সুন্দর সাজিয়েছে। কালকে পূর্ণিমা না কি একটা বটে, আমি এত জানি না, ওই যাই হোক। আর এদিকে দেখো ভগবানেরও দর্শন করে নিলাম, আর তোমরাও করে নাও। আর এটা কি ঠাকুরের নাম তো আমি জানি না, তো তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে। তো তোমরা নিশ্চয়ই হাসাহাসি করবে ঠাকুরের নামটা জানি না বলে। সত্যি আমি এমন এমন ঠাকুর আছে এখনও পর্যন্ত, কিন্তু আমি দেখেছি অথচ নাম জানি না। কি হাসির ঘটনা, তাই না? আর এদিকে আমি আমার ছেলেটাকে দিয়ে একটু তোমাদেরকে আশ্রমটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। তো দেখো কতই না শান্তির জায়গা। আর ফ্যানগুলো যখন চলছে না, মনে হচ্ছে ওইগুলো ফ্যান নয়, এসির হাওয়া। এতই ঠান্ডা জায়গাটা। আর এমনিতে বৃষ্টি হয়েছে সারাদিন, ঠান্ডা তো হয়ে আছে ওয়েদারটা। ওইদিকে আমরা আশ্রম থেকে বেরিয়ে এদিকে চলে এসেছি ফুচকার দোকানে। তো এই ফুচকা কাকু বসতো ওই এমলিকের কাছে, C4 রেস্টুরেন্টের ওইখানে। তো এখন আশ্রমটার পাশে বসে, তার জন্য আমরা আশ্রমটাও দেখতে এলাম, আর এদিকে ফুচকা বসেছে দেখে ফুচকাটাও খেতে এলাম। তো আমরা প্রথমে ভাবলাম ফুচকা বসেনি, তারপর দেখলাম যে হ্যাঁ বসেছে। ওই লাইটটা দেখে, সবুজ লাইটটা দেখে, সবুজ লাইট যেখানেই জ্বলে সেইখানটা দেখেই বুঝিয়ে দিই এখানে ফুচকা বিকছে। কারণ ফুচকাওয়ালাদের নিয়ম লাইট সবুজ থাকবে, কোনো কালার থাকবে না, সবুজ থাকবে। আমাদের বোলপুরে তো সব লাইটই সবুজ থাকে। তো কোনখানে ফুচকার দোকানে কী কালারের লাইট জ্বলে আমাকে একটু জানাবে। তো এদিকে আমি ফুচকা খাচ্ছি, আমার তো খুবই সুন্দর লাগছে। তো ফুচকা খেতে 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 একটা ঘটনা ঘটে গেছে। ঘটে যাওয়ার আগে তোমাদেরকে তো চলো এই কাকুটার ঠিকানা বলে দিই। এই কাকুটার ঠিকানা হচ্ছে C4 রেস্টুরেন্টে, এখানে বসে। এবার জানি না আজকে বৃষ্টি পড়ছে বলে ওইখানে বসে নাই হয়তো, বাট ওইখানটাই বসে। আর ওইখানে যদি না বসে তোমরা এই আশ্রমটার কাছে আসবে, পেয়ে যাবে। তো এদিকে বললাম আমার ছেলেটাকে দিয়ে দিয়েছিলাম আমার 2 বোনকে ধরতে, তার জন্য বোন দুটো ধরেছিল। আর তারপরে এসে দেখে যে ফুচকার আলু শেষ। আমি তো 20 টাকার বেশি ফুচকা খেতেই পারিনি, এত খেতে মন করছিল তাও পারিনি। তার জন্য ওদেরকে নিয়ে চলে এলাম একটা দোকানে। তো দোকানে এসে ওদেরকে কিটকাট কিনে দিলাম, আর এদিকে আমি একটা থামস আপ নিয়ে নিলাম। তো ওদেরকেও তো দিতে হবে কিছু, কারণ ওরা আশা করে এলো, যতই হোক ফুচকা খেতে পেলো না। সত্যি আমি জানলে আমি 10 টাকার ফুচকা খেতাম, ওদেরকেও 10 টাকা করে খাতাম। কিন্তু আমি তো জানি না যে আলুটা শেষ হয়ে যাবে। তো আমার খুবই দুঃখ লাগলো, কষ্ট লাগলো, কিন্তু ওদেরও মুখটা ছোটো হয়ে গেল। যাই হোক, ছোটো মেয়ে বিচারিরা খেতে পেলো না। আমার ছেলের জন্যই আর আমার জন্যই খেতে পেলো না, কারণ আমার ছেলেটাকে যদি না ধরতো আর আমরা যদি 10 টাকা করে খেতাম তাহলে হয়তো আজকে খেতে পেতো। তো ওদেরকে 2টো কিটক্যাট কিনে দিলাম, আর এদিকে আমি একটা নিয়ে নিলাম। এইটা একজনকে দেবো, আমার বাড়িতে আমার বোনকে দেবো আর এক বোনকে। তো ওদেরকেও বলেছিলাম যে পাপড়ি চাট নিয়ে যাবো।
বাট আলু শেষ, কী করে পাপড়ি চাট করে দেবে, তার জন্য আমরা ওই কিটক্যাটটা ওর জন্য নিলাম। আর এদিকে সবাই মিলে হাই করে সবাই মিলে একটু চিল্লাচিল্লি করতে করতে আমার বাবুর অবস্থা দেখো, ও একটু টাটা করে দিল তোমাদেরকে, তো টাটা।